ভাইয়া আমার কাছে তো 7-8 মাস সময় আছে। এখন এর মধ্যে ভোকাবুলারিটা কিভাবে পড়া যায়, কারণ আমার মনেই থাকে না, বুঝছেন? ওয়েল, এটা আসলে তোমার সমস্যা না। আই মিন দেয়ার আর লটস অফ আইএলস পার্টিসিপেন্টস হু ট্রাইস টু মেমোরাইজ 7,000, 8,000, 10,000 vocabulary words, and they even go through so many websites, vocabulary related books and many resources, but even after that they can't put them on the writing pieces, or they can't even recognize those words when they're seeing it in an actual reading paragraph. Okay, তাই হচ্ছে হলো আমাদের খালি মুখস্থ করলে হবে না। যদি খালি আমরা দেখে দেখে মানে আমরা যদি অ্যাকচুয়ালি ইংরেজি ওয়ার্ড আর এটার সাথে হচ্ছে বাংলার যে মিনিং সেটা দেখে যদি মুখস্থ করে মনে রাখতে পারতাম বা ইউটিলাইজেশনটা জানতাম, তাহলে হচ্ছে অবভিয়াসলি মেনি গভর্নমেন্ট অফিসার্স, হ্যাঁ, অ্যান্ড মেনি ব্যাঙ্ক অফিসার্স হু ওয়েন্ট থ্রু লাইক রিগোরাস প্রসিজার্স ইন টার্মস অফ গেটিং দেয়ার গভর্নমেন্ট জব। মানে গভর্নমেন্ট জবের তো বর্তমানে আমাদের যে মানে বলতে গেলে রিক্রুটমেন্ট সিস্টেম, ওটার মধ্যে তো ইংরেজির মধ্যে ভোকাবুলারি জিনিসটা অবশ্যই ইন্টিগ্রেটেড আছে, রাইট? তোমরা কোনো খেয়াল করেছো যে তাদের রাইটিং পিসের মধ্যে বা তাদের অ্যাকচুয়াল কখনো যদি ইংরেজি শুনো, হ্যাঁ, তাদের মধ্যে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো সে ইউজ করতে পারে নাকি? নো, তারা এটা করতে পারে না, রাইট? বাট দে নো দ্য মিনিং। তাকে যদি দেওয়া হয় সে বলতে পারে এটা মিনিং, বাট সে অ্যাকচুয়ালি সেটা ইউটিলাইজেশনটা জানে না। সো আমরা যদি মুখস্থ করি, ইভেন আফটার মেমোরাইজিং ইট প্রপারলি, we won't be able to know how to use it in here and there, or it just won't ignite in our mind when we're writing task 1 or task 2, whatever you say. Okay, তাহলে আমাদের যেটা করতে হবে, গদবাঁধাভাবে ভোকাবুলারি মুখস্থ করাকে না করতে হবে, কারণ একটা ওয়ার্ডের মিনিং জানলেই সেটা যে সব কনটেক্সটের সাথে ইউজ করা যাবে এটার কোনো শিওরিটি নেই। সো আমরা মুখস্থ জিনিসটাকে একবারে না করব, আমরা না করে দিলাম। সো এখন আমি তোমাদের একটা কথা দেখাই, এটার একটা পারফেক্ট এক্সাম্পল হবে তোমাদেরকে বোঝানোর জন্য যে আমি কী কনটেক্সটের উপরে কথা বলবো। ওকে, সো ধরো আমি এখন একটা জিনিস লিখবো তোমাদের সামনে, এবং তোমরা হয়তো, আমার যত ধারণা, তোমাদের বেশিরভাগ মানুষই এই ওয়ার্ড মিনিংটা হয়তো জানবে না। আমি একটা ইউনিক ভোকেব হচ্ছিলো ধরি। ওকে, সো লেট মি ওপেন আ ডকুমেন্ট, এবং আমি ওখান থেকে ট্যাগ করে তোমাদের দেখাই, ইট উইল বি ইজিয়ার। ওকে, এখন ধরো কথার কথা। ওকে, সো এখন দেখো আমি যদি এটা লিখি যে ধরো দ্য দ্য দিস সয়েল। ওকে, সো দিস সয়েল, দিস সয়েল না, ওকে, দিস ল্যান্ডস সয়েল ইজ কোয়াইট প্রলিফিক। সো তোমাদের মধ্যে কেউ কি এটার মানে জানো? ওকে, আই গেস কেউ জানো না। আচ্ছা, ঠিক আছে। সো দিস ল্যান্ডস সোয়েল ইজ কোয়াইট প্রলিফিক। ওকে, সো আমি এটা লিখলাম, অ্যান্ড we are expecting a great fruit season this year. Okay, সো এখন একটা জিনিস দেখো, তোমাদের মধ্যে হচ্ছে হলো এই লাইনটা দেখো, তোমরা কিন্তু কেউই প্রলিফিক ওয়ার্ডটার মানে জানো না, মানে কেউ তো অ্যাটলিস্ট রেসপন্ড করনি। ওকে, সো দিস ল্যান্ড সোয়েল ইজ কোয়াইট প্রলিফিক অ্যান্ড উই আর এক্সপেক্টিং আ গ্রেট ফুড সিজন দিস ইয়ার। এখন তোমরা এই লাইনটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করো। ওকে, এই লাইনটার মধ্যে যদি একটু গুরুত্ব দাও, তুমি যদি আগে পিছের ওয়ার্ডগুলো দেখো, আগে পিছের ওয়ার্ডগুলো একটু ভালো মতো খেয়াল করো। ওকে, সো দিস ল্যান্ড সয়েল ইজ কোয়াইট, এখানে সয়েল মানে হচ্ছিল মাটি। তো ধরো আমরা যদি বাংলাও বলি, এই ল্যান্ডের মাটিটা হচ্ছে হলো খুবই প্রলিফিক, এবং আমরা এবছর একটা খুব ভালো ফলের সিজন এক্সপেক্ট করছি। সো ফলের সিজন এক্সপেক্ট করছি, দ্যাট মিনস হচ্ছিল ফল তখনই ভালো হয় যখন হচ্ছিল সেটা মাটির সাথে রিলেটেড। ওকে, মাটি যদি ভালো হয়, তার মানে আমাদের মাথায় হয়তো এটা, এখন যদি এই সেন্স আমরা দেখি, মানে এই আগে পিছের কিছু ওয়ার্ডগুলো দেখে যেগুলো মানে আমরা জানি, সেই সেন্স দিয়ে এখন যদি আমরা প্রলিফিক ওয়ার্ডটার মানে দেখার চেষ্টা করি, আমাদের মাথায় কীরকম টাইপের মিনিং আসবে? হয়তো মাটিটা খুব ভালো, বা মাটিটার মধ্যে কিছু একটা গুণ টাইপের থাকবে, যে এই মাটিটার মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে যার কারণে আমরা একটা ভালো ফ্রুট সিজন এক্সপেক্ট করতে পারি, রাইট? এরকম কিছু তো মনে হচ্ছে। তো এখন যদি আমরা ধরো জাস্ট এটার মিনিংটা যাই। ওকে, মিনিংটা যাই, ধরো কথার কথা ইংলিশ টু বাংলা এখন আমি করি, তোমাদের দেখে এখন এটার মানটা কি। ওকে, সো আমি যদি লিখি প্রলিফিক প্রসিদ্ধ। ওকে, প্রসিদ্ধ, আরও কি মিনিং আছে এখানে আমরা যদি যাই, এখানে লেখা আছে প্রসিদ্ধ, দ্যাট মিনস মানে কিছু সমৃদ্ধ, রাইট? সমৃদ্ধ, তার মানে আমি যদি মাটিটাকে
বলছি যে গুণের গতির দিক দিয়ে, সেটা গুণের দিক দিয়ে হয়তো অনেক ইউনো ইট হ্যাজ সো মেনি অ্যাট্রিবিউটস, বা যেটা বলতে পারি যে ইটস কোয়াইট ফার্টাইল। হ্যাঁ, তো আমি হচ্ছে এখানে প্রলিফিক যদি গুগলের মধ্যে লিখি প্রলিফিক মিনিং, আমরা এখন এখানে আসলে ইউল দেখো প্রডিউসিং মাচ ফ্রুট অর ফয়েলেজ অর মেনি অফস্প্রিংস অর প্রডিউসিং মেনি ওয়ার্কস, মানে প্রোডাকশন রিলেটেড যেখানে হচ্ছে খুব ভালো আউটপুট দিবে সেটার ক্ষেত্রে প্রলিফিক ওয়ার্ডটা ইউজ হয়। দ্যাট মিনস দিস ল্যান্ড সোয়েল ইজ কোয়াইট প্রলিফিক অ্যান্ড উই আর এক্সপেক্টিং আ গ্রেট ফ্রুট সিজন দিস ইয়ার। তার মানে মাটিটা হচ্ছে অবশ্যই অনেক উর্বর, এর জন্য আমরা খুবই ভালো একটা ফ্রুট সিজন এক্সপেক্ট করতে পারি। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল বিভিন্ন আইএলসের বুকও করতে পারো, যেহেতু তুমি বলছো তোমার কাছে 6 to 8 months বা এরকম কিছু বলেছো যে ইউ হ্যাভ এ ভেরি লং টাইম এট ইউর হ্যান্ড, রাইট? সো তোমার কাছে যদি এখন হাতের প্রতি যদি অনেকগুলো সময় থাকে, তুমি যেটা করতে পারো, তুমি বিভিন্ন টেক্সট, এটা আইএলসের টেক্সটও হতে পারে, ক্যামব্রিজ বুকস হতে পারে। ধরো কথার কথা ক্যামব্রিজ বুকসে আমরা ঢুকলাম, ক্যামব্রিজ বুকসে ঢুকে আমরা যদি কোনো একটা প্যাসেজে যাই, তো সেটা পড়ার টাইমে এরকম যে ওয়ার্ডগুলো আছে যেটা তুমি ভালো মতো পড়ছো ফ্রি টাইমের মধ্যে, এগুলো টেক্সটও পড়তে পারো, ভালো মতো পড়ছো তুমি, হুট করে হয়তো তুমি একটা মিনিং জানতে পারছো না, হ্যাঁ, ধরো ইমার্জেন্সি ওয়ার্ডটা জানছো না। সো তুমি যেটা করতে পারো, ওই ওয়ার্ডগুলো দাগিয়ে ওটার আশেপাশের লাইনগুলো দেখে আগে মাথার মধ্যে একটা কনটেক্সচুয়াল মানে একটা মিনিং আনতে পারো, যে হ্যাঁ এটার সাথে এই কনটেক্সটের সাথে হয়তো এরকম একটা মিনিং আসতে পারে। সো তুমি আগে কিছু ওয়ার্ড দেখে নিজের মাথার মধ্যে একটা ওয়ার্ড এক্সপেক্ট করবে, অ্যান্ড আফটার দ্যাট তুমি যদি গুগলের মধ্যে সার্চ করো অথবা তুমি যদি তোমার যেটা বলে যে ডিকশনারির মধ্যে সার্চ করো, তাহলে যে মিনিংটা পাবে সেটা যদি কাছাকাছি মিলে, অনলি দেন তোমার মাথার মধ্যে ওই মিনিংটা কনটেক্সচুয়ালি ভালোভাবে সেভ হবে এবং তুমি সেটাও বুঝতে পারবে যে এই ওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করব। ওকে, এভাবে পড়লে সাধারণত ওয়ার্ড টু মিনিং দেখে একটা সেন্টেন্স দেখে এভাবে তোমার কোনো একটা জিনিসকে মুখস্থ করার থেকে এরকম সেন্টেন্সের থেকে গেসের মাধ্যমে এরপরে ওয়ার্ডের একটা কনটেক্সট মাথায় নিয়ে দেন মিনিং দেখলে তুমি জিনিসটা আরও বেশি ভালো মতো পাকাপোক্ত হবে। এর জন্যেই আমি বলবো যে মোটামুটি তোমরা বিভিন্ন জায়গায় যাও, লাগলে তুমি নিউজ আর্টিকেলসে যেতে পারো, বা দেয়ার লটস অফ বুকস, বিভিন্ন বই কিনতে পারো, বা তুমি এরকম আইএলসের বুক দিয়ে আমি জাস্ট উদাহরণ দিলাম, যেগুলো যদি প্যাসেজগুলো পড়ো এরকমভাবে ওয়ার্ড বের করে তুমি যদি আশেপাশে ওয়ার্ডগুলো একটু সেন্টেন্সগুলো দেখো এবং ওটার থেকে একটা গেসিং করতে থাকো, ওটা থেকে মিনিং দেখলে আমাদের জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ভোকাবুলারিটা ইউটিলাইজেশনটাও জানবো এবং নিজের থেকে ওইটা একটু পাকাপোক্ত হবে, মাথা আমাদের সেট হবে। এটা আমাদের একটা যেটা বলছে যে সাইকোলজিক্যাল এফেক্ট। ওকে, এটা আমাদের সাইকোলজিক্যাল ইফেক্টের মাধ্যমে এটা ইজিলি এভাবে মনে রাখাটা হচ্ছে মানে ফ্লুয়েন্ট হয় আমাদের মাথার মধ্যে। তো দ্যাট ইজ ওয়ান ওয়ে টু হাউ টু গো থ্রু নিউ ভোকাবুলারিজ অর ট্রাই টু রিমেম্বার নিউ ভোকাবুলারিজ। আরও একটা রাস্তা আছে, সেটা হচ্ছিল মুভিজ দেখা। মুভিজ হচ্ছিল, আমি তো ধরো মাসে 1-1.5 মাস থাকলে তো it will be pretty hard for you to go through the actual vocabularies. তো আমি যেটা বলবো যে তোমার কাছে যেহেতু বললা যে 7 থেকে 8 মাস সময় আছে, মুভিজ রেগুলার দেখতে হবে উইথ সাবটাইটেলস। ওকে, উইথ সাবটাইটেলস কেন? এটা আমি একটা তোমার পারফেক্ট উদাহরণ দিই। অনেকে ভাবে যে হচ্ছিল ছবির আগে যদি আমি সাবটাইটেল অফ করে দিই, আমি যদি ভালো মতো বুঝি সাবটাইটেল অফ করে দিলে আমি মুভিটা এনজয় করতে হবে, বাট তোমার মুভিটা দেখতে হবে আদার ওয়ে অ্যারাউন্ড দিয়ে। ওকে, তো তোমার মুভি দেখার টাইমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে সাবটাইটেলটা অন রাখলে তোমার ফোকাস অবভিয়াসলি 40% ফোকাস সাবটাইটেলে, বা এটা অনেকটা 70% হয়ে যায়, ফোকাসটা কাইন্ড অফ তোমার সাবটাইটেল দিকেই যায়, রাইট? সো আমরা যদি এখন একবারে 50% মতো যদি আমাদের ফোকাস সাবটাইটেলের প্রতি থাকে, তাহলে যেটা হবে আমাদের ওয়ার্ডটা ভালো মতো কনটেক্সচুয়ালি মাথা ঢুকবে। আমরা শোনার টাইমে অনেক ওয়ার্ডই স্লিপ হয়ে যায়, তোমাদের মনে রাখতে হবে উই অ্যাকচুয়ালি ডোন্ট লিভ ইন এ কান্ট্রি হোয়ার পিপল স্পিক ইংলিশ হিয়ার অ্যান্ড দেয়ার। ওকে, আমরা যতদিন পর্যন্ত নেটিভ হচ্ছি না, আমাদের গ্রামার জিনিসটা তো ফার্স্ট অফ অল লাগে, এটা ইম্পর্টেন্ট। আর সেকেন্ড যেটা, কন্টিনিউয়াসলি লিসনিংয়ের মধ্যে থাকতে হবে উইথ প্রপার কনটেক্সট। খালি শুনলেই হবে না, আমাদের ওটা প্রপার কনটেক্সটে জানতে হবে। সো আমরা যদি এখন একটা লাইন দেখি, তোমার একটা পারফেক্ট এক্সাম্পল দেই। ধরো আমরা একটা ধরো শার্ট ইট আপ। হ্যাঁ, শার্ট ইট আপ, আমি ইংলিশ থেকে বাংলা যাচ্ছি। ধরো এখানে আমি লিখলাম শার্ট ইট আপ। ওকে, তো এটার বাংলা চুপ করো, বা যেটা বলে যে তোমার মুখ বন্ধ করো, সেক্ষেত্রে শার্ট ইট আপ হোয়াট ইজ। এখন কথার কথা, ধরো তুমি শার্ট ইট আপ ইটার মানে জানো না, কিন্তু তুমি একটা মুভি দেখছো, তো শার্ট ইট আপ তুমি যখন সাবটাইটেল ছাড়া দেখবে, তোমার মাথার মধ্যে যতটুকু সেভ হবে তার চেয়ে বেশি ওটা হয়তো অনেক টাইমে স্লিপ হয়ে যেতে পারে, কারণ ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন বা একটা ওয়ার্ডের উচ্চারণ তোমার স্লিপ হয়ে যেতে পারে, বাট লেখা কিন্তু আমাদের ভিজুয়াল যেটা, সেটা কিন্তু অবশ্যই চোখে পড়বে, রাইট? সো আমরা যদি এখন ইমেজেসে যাই, ধরো তো আমরা কোনো একটা ছবি বের করার চেষ্টা করি যেখানে শার্ট ইট আপের মধ্যে একটা কোনো একটা ইমেজ আসবো। ধরো ওকে ফাইন, ধরো যে এই ছবিটা, ওকে, যে একটা মেয়ের মুখে চেন আটকাচ্ছে।
Suppose this is a picture from a movie's certain scene. So if you see this picture and you are seeing a subtitle, ধরো যে এরকম সাবটাইটেল, ধরো শার্ট আপ উপরে যেটা আছে এরকম নিচে একটা লেখা আছে যে শার্ট ইট আপ, ওকে, এবং এরকম একটা মুভির মধ্যে দেখছো যে মুখ দিয়ে বন্ধ করছে কারো মুখ, বা কারো মুখে হয়তো হাত দিয়ে রেখেছে বা এরকম হয়তো কস্টিপ দিয়ে ফেলেছে, ওকে। তো তোমার ভিজুয়ালি যদি তুমি ওই লেখাটা দেখো এবং ব্যাকগ্রাউন্ডে যদি এক্সপ্রেশনটা দেখো যে যেখান থেকে মুখ আটকে ফেলেছে বা ইয়ে করেছে, তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি এরকমভাবে একটা ফিলিংস ইগনাইট করবে যে এই শার্ট ইট আপ মানে হয়তো হচ্ছিল মুখ বন্ধ করা বা কোনো একটা কথার যে ফ্লোটা আছে সেটাকে বন্ধ করে দাও। সো তোমার যেটা হচ্ছে তুমি ইংলিশ টু ইংলিশই অটোমেটিক্যালি মাথার মধ্যে মিনিংটা পেয়ে যাচ্ছ, তোমার আর বাংলা দেখা লাগছে না, তোমার আর ইডিওমেটিক টার্মস এক্ষেত্রে জানা লাগছে না যে শার্ট ইট আপ মানে হচ্ছিল চুপ করো, ওকে। তো এটা আমি একটা পারফেক্ট উদাহরণ দিলাম যে মুভিজ সাবটাইটেল সহ দেখা কতটা ইম্পর্টেন্ট টু নো অ্যাকচুয়াল ভোকাবুলারিজ। সো তোমাদের কাছে যদি সময় থাকে আমি বলবো যে বিভিন্ন মুভিজ সাবটাইটেল সহ দেখা, এবং এটা হচ্ছে আমাদের উইথাউট আওয়ার কনসিয়াস, মানে এটা সাবকনসিয়াসলি আমাদের মাথার মধ্যে অটোমেটিক্যালি সেটা মিনিংটা ভালো মতো কনটেক্সচুয়ালি সেভ হয়ে যাবে, এবং আমরা জানবো না যে এটা অ্যাকচুয়ালি এভাবে আমরা ইউটিলাইজ করছি, হ্যাঁ, এবং আমরা করে ফেলবো, মানে আমাদের সাবকনসিয়াসলি আমরা হয়তো এই ওয়ার্ডটাকে বা এই সেন্টেন্সটাকে ইউজ করে ফেলছি এবং আমরা কখনো খেয়ালই করিনি যে আমি এটা কখন শিখেছি, ওকে। সো দ্যাটস হাউ মুভিজ ক্যান অলসো ইমপ্রুভ ইউর ভোকাবুলারিজ ইফ ইউ হ্যাভ অ্যাটলিস্ট 6 to 8 months ইন ইউর হ্যান্ড। আমি বলবো যে তুমি অবশ্যই মুভি সাবটাইটেল সহ দেখো, এবং আমি যেটা বলবো যে এরকমভাবে আমাদের বিভিন্ন টেক্সটের থেকে স্পেসিফিক যে ওয়ার্ডগুলো আমরা জানি না সেটা আগে পিছিয়ে লাইন দেখে গেসিং করার পর মিনিং যদি পড়ি তাহলে আমাদের ভোকাবুলারির যে অ্যাকচুয়াল স্টোরেজটা আছে এটা তখন এনরিচ হবে, ওকে। তো কারণ আমরা তখন ওটাকে অ্যাকচুয়াল সব জায়গায় ইউজ করতে পারবো। প্রলিফিকের মানে আমরা জানলো, আমরা হয়তো হুট করে ওটা মুখস্থ করার যে জিনিসটা আছে সেটা যদি আমাদের ভেগলি মুখস্থ করি, মানে মুখস্থ করেছি কিন্তু আমরা ওটা অন্তত ওই ওয়ার্ডটাই খালি দেখলে বলতে পারি, কিন্তু ওটার সার্টেন ইউজের টাইমে আমাদের মাথায় ওটা আসতে নাও পারে, এবং এটা হয় রাইট। তুমি অনেক ওয়ার্ড কিছু শিখেছো ওটা আমরা তোমার কিন্তু এক্সাম হলে মনে পড়ছে না বা অনেক ক্ষেত্রে মনে পড়ে না, সো ইটস কমন। তাই আমাদের এভাবে শিখলে আমাদের বেটার একটা আউটপুট আসবে, ওকে। অলরাইট, সো এভাবে ভোকাবুলারি এখন থেকে শেখা শুরু করো, তাহলে তোমাদের অবশ্যই আইএলটিএস এর যে মেইন এক্সামটা আছে ওটা যদি একটু পরেও দাও তোমাদের আউটপুটটা ফার বেটার আসবে।